আমার কাছে দুটি স্ট্রিপ রয়েছে, একটি গোলাকার স্ট্রিপ এবং একটি টুইস্টেড স্ট্রিপ। গোলাকার স্ট্রিপের একটা ভিতরের সাইড এবং আর একটা বাইরের সাইড রয়েছে। এবার তুমি ভেবে বলো এই স্ট্রিপটির কটি সাইড রয়েছে, যেটা তোমার মনে হচ্ছে যে এর একটা বাইরের দিকের সাইড রয়েছে এবং আর একটা ভেতরের দিকের সাইড রয়েছে। তো চলো আমরা কটি সাইড রয়েছে সেটা চেক করে দেখি। প্রথমে এই গোলাকার স্ট্রিপটির ক্ষেত্রে দেখি এর বাইরের দিকের সাইডে আমি যখন পেনটা চালাচ্ছি তখন বাইরের দিকেই কেবলমাত্র পেনটা চলছে, আবার ভেতরের দিকে যখন আমরা পেন চালাচ্ছি কেবলমাত্র ভেতরের দিকে, অর্থাৎ ভেতর থেকে বাইরে কিংবা বাইরে থেকে ভেতরে পেন আসছে না। অর্থাৎ স্পষ্টত এই গোলাকার স্ট্রিপটির দুটি সাইড রয়েছে। এবার তুমি যেটা ভেবেছিলে যে এটা বুঝি বাইরের সাইড এবং এটা ভেতরের সাইড, তো বাইরের সাইড থেকে আমরা যদি পেন চালানোর চেষ্টা করি তাহলে অবশ্যই পেনটা ভেতরের সাইডে প্রবেশ করবে না। তাহলে পেনটা চালাই, বাইরের সাইডে পেন রয়েছে বাইরের সাইডে রয়েছে, দেখো আস্তে আস্তে ভেতরের সাইডে ঢুকে গেল এবং যেখানে তুমি ভেতর সাইড মনে করছিলে সেখানে কিন্তু পেন চলে এসছে। ভেতর সাইড তারপরে আস্তে 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 কিন্তু বাইরের সাইডে চলে গেল। আবার একই রকম ভাবে আমি যদি পেন চালাই, আবার ভেতরের সাইড, সেখান থেকে আবার বাইরের সাইড সেই আগের জায়গায় চলে এসছে। এরকম কন্টিনিউয়াসলি আমার পেন চলবে। অর্থাৎ এই টুইস্টেড যে স্ট্রিপটা রয়েছে এটা একটি নন এন্ডিং লুপ বা একটা কন্টিনিউয়াস লুপে পরিণত হয়ে গেছে এবং এই সারফেসের কোনো ডিরেকশন নেই, অর্থাৎ ভিতর সাইড এবং বাইরের সাইড নেই। তার জন্য এটাকে বলা হয় নন অরিয়েন্টেবল সারফেস। এবং 1858 খ্রিস্টাব্দে জোহান বেনেডিক্ট লিস্টিং এবং অগাস্ট ফার্ডিনান্ড মোবিয়াস নামক দুজন বিজ্ঞানী ম্যাথমেটিক্যালি এই মডেলের কথা প্রথম বলেছিলেন। এবং এই মডেলের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যদি আমরা একটি কাগজের উপর একটি লাইন টানি তাহলে এর কেবলমাত্র লেন্থ রয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য রয়েছে, এবং যে বস্তুর কেবল দৈর্ঘ্য রয়েছে সেটাকে আমরা বলি একমাত্রিক বা ওয়ান ডাইমেনশনাল বস্তু। আবার এই কাগজটাতে একটা দৈর্ঘ্য রয়েছে এবং প্রস্থ রয়েছে, তার জন্য এই শীটটা একটা টু ডাইমেনশনাল শীট বা দ্বিমাত্রিক বস্তু। এই দ্বিমাত্রিক বস্তুটাকে আমরা যখন এরকম করে টুইস্টেড করে দিয়েছিলাম, ঠিক এস এর মতো করে যখন টুইস্টেড করে দিয়েছি, দিয়ে আমরা পেয়ে গেছিলাম কি মোবিয়াস স্ট্রিপ। এই মোবিয়াস স্ট্রিপটি স্টিল কিন্তু টু ডাইমেনশনাল একটা স্ট্রিপ, কিন্তু এই টু ডাইমেনশনাল স্ট্রিপ রাখার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের এই ত্রিমাত্রিক অঞ্চল, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যুক্ত একটি জায়গা দরকার হচ্ছে। এর আর একটা সুন্দর বৈশিষ্ট্য রয়েছে, সেটা এইরকম, যদি আমরা এই স্ট্রিপটিকে ধরে এর ঠিক মাঝ বরাবর কাটতে থাকি তাহলে আমরা দেখতে পাবো এই স্ট্রিপটি সমান দুটি ভাগে ভাগ হয়ে গেছে এবং এর যে রেডিয়াস আগের মতোই রয়েছে। এবার এই স্ট্রিপটার আমরা ঠিক মাঝখানে কাঁচি চালিয়ে দেখি কি অবস্থা হয়। ঠিক মাঝখান বরাবর আমরা কাঁচিটা চালাতে থাকি। এবার আমি এটাকে খুলে দিই, খুলে দিয়ে ভেতর থেকে বা বাইরে থেকে আমরা কাঁচিটা চালিয়ে ওই যে মাঝের মানে যেখানে শেষ হয়েছিল সেখানের সঙ্গে কানেক্ট করিয়ে দিই, তাহলে কি হবে? আলাদা হয়ে যাবে। আচ্ছা দেখো কি ঘটে। স্ট্রিপটি আরো বড় হয়ে গেল, মোটেও দুফাক হয়নি, বরঞ্চ আরেকটি বড় স্ট্রিপ তৈরি হয়ে গেল, বড় মোবিয়াস স্ট্রিপ তৈরি হয়েছে। এবং একে যদি আমি আবার মাঝখানে কাটি আরো বড় হবে, এরকম আবার কাটি আরো বড় হবে, এবং ইনফাইনাইট বার যদি আমরা কাটাই তাহলে ইনফাইনাইটলি লার্জ হয়ে যাবে এই স্ট্রিপটি। এই স্ট্রিপটির উপর ডিপেন্ড করে পরবর্তীকালে তৈরি হয়েছে ক্লেইন বটল, এবং এই ক্লেইন বটল সম্পর্কে আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে জানবো। আপাতত এই মোবিয়াস স্ট্রিপ সম্পর্কে এই ধারণা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটু লাইক এবং কমেন্ট করে জানাবে, এবং যদি একটু ইচ্ছে হয় তাহলে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।